হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আমি আপনাদের দেখাতে এনেছি একটা সহজ রেসিপিটার নাম হলো চিনির পরোটা। এটা বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তারা খেতে খুব পছন্দ করে। আমার ছোট ছেলে এটা খেতে পছন্দ করে, ওকে করে দিয়েও দেওয়া হয়ে গেল। খুব তাড়া দিচ্ছিল, তাই আপনাদের আরও বেশি দেখাতে পারলাম না। আমি জাস্ট আপনাদের দেখাবো বলেই একটা রেখেছি। এই দেখুন, ময়দা আর আটা মিশিয়ে আমরা যেরকম রুটির মতন বেলি সেরকম একটু নরম করে বেলে নিয়েছি। দেখুন, একটু নরম করে ময়দা আর আটা মিশিয়ে যেরকম আমরা আটা মাখি সেরকম করে করেছি। এর মধ্যে কোনো ময়াম টয়াম কিচ্ছু দেইনি। এবার আমি এটাকে একটু একটুখানি বাটি মতন করে নেব, করে এর ভেতরে এই চিনিটা দিয়ে দেব। আর বাড়িতে যদি বাদাম থাকে আপনারা বাদামও গুঁড়ো করে দিতে পারেন। এই যেগুলো সল্টেড বাদাম হয়, বাদামগুলো নুনটা বাদ দিয়ে শুধু বাদামটা ভালো করে গুঁড়ো করে এর সঙ্গে দিতে পারেন। আমার কাছে যে বাদাম নেই বলে শুধু চিনি দিয়ে আমি এটা করলাম। এবার এটাকে আমি রুটির আকারেই বেলবো। পরোটার মতনও করে বেলা যায়, আমি এটাকে রুটির আকারেই বেলবো। বেলে ভেজে আপনাদের দেখাচ্ছি। এ দেখুন, চাটু বসিয়ে দিয়েছি। চাটু ভালো করে গরম হলে আমি দিয়ে দেব সাদা তেল। এই রেসিপিটা খুব সিম্পল, কিন্তু খেতে খারাপ লাগে না। আর যদি বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে আপনারা এর মধ্যে ড্রাই ফ্রুট দিয়েও করতে পারেন। ড্রাই ফ্রুট দিলে সেটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে দিতে হবে, নালে পুরগুলো বেরিয়ে যাবে। আর লেচিটাকে একটু বড় করতে হবে। আমার কাছে আজকে কিছু ছিল না বলে আমি শুধু চিনি দিয়েই করলাম, অথবা এটা শুধু চিনি দিয়েও করতে পারেন। পরোটাটা যখন আমি ভাজবো তখন সাদা তেলের সঙ্গে একটু ঘি দিয়ে দেবো। ঘিয়ের ফ্লেভারটা বেশ পরোটার মধ্যে ঢুকে যাবে, বেশ ভালো লাগবে। এ দেখুন, সাদা তেলের সঙ্গে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এবার এ দেখুন, রুটির মতন করে আমি এটাকে বেলেছি। এবার আমি এটাকে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। এই দেখুন, পরোটাটাকে আমি এবার ভালো করে সেঁকে নেব। এই পরোটার সঙ্গে তরকারি কিচ্ছু লাগে না, একটু মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু খেতে ভালো লাগে। বিশেষত বাচ্চারা তো খুবই আনন্দ করে খাবে। এ দেখুন, চিনিগুলো পুড়ে কীরকম লাল লাল হয়ে যাচ্ছে। ভেতরের এই চিনিগুলো পুড়ে যাচ্ছে, পুড়ে কি সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে। আর একটু ঘি দেওয়ার জন্য খুব সুন্দর এটা গন্ধও হচ্ছে। এ দেখুন, এরকমভাবে লাল লালভাবে ভেজে নিতে হবে। কোনো তরকারি লাগবে না, কিচ্ছু লাগবে না। এটা টেস্ট আপনারা বাড়াতে গেলে একটু আপনারা বাদাম গুঁড়ো করে দিতে পারেন। কাজু বাদাম হোক বা এমনি সল্টেড বাদাম হোক, কিন্তু গুঁড়োটা একটু ভালো করে গুঁড়ো করতে হবে, নাহলে পরে পুরটা ময়দা মাখার থেকে বেরিয়ে যাবে। এ দেখুন, একেবারে রেডি আমার চিনির পরোটা। এটা খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা বড়োদেরও খেতে ভালো লাগবে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। যদি আপনারা এর মধ্যে বাদাম গুঁড়ো দেন তাহলে তো আর কথাই নেই। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। একটা লাইক দিয়ে যদি শেয়ার করে দেন তাহলে আমি আরও ভিডিও দেখাতে উৎসাহ পাবো। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, কৃষ্ণের আশীর্বাদে সকলেই ভালো থাকবেন। আমিও ভালো আছি।
আপনাদের একটা লাইক, একটা শেয়ার কিন্তু আমাকে আরও ভিডিও দেখাতে উৎসাহিত করবে। আর কিছু আজকে বলার নেই, এই বলেই আপনাদের কাছে এই ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।